নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় ঘটল ভয়ঙ্কর কাণ্ড, যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। উত্তরাখণ্ডের দেরাদুন থেকে আগত বছর 22-এর বিজয় রেড্ডি নামে এক যুবক নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এসে গঙ্গা স্নান করতে গিয়ে তিনি কিন্তু তলিয়ে গেলেন। কিন্তু কেন ঘটলো এমন ঘটনা? প্রতি বছরের ন্যায় এবছরও নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আয়োজন করেছে শ্রীধাম মায়াপুর ইস্কন ম্যানেজমেন্ট। এবছর আমাদের 7টা গ্রুপ হয়েছে, আর তার মধ্যে এই যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, এটা ইন্টারন্যাশনাল গ্রুপে ঘটেছে। কেমনভাবে ঘটলো এমন ঘটনা? এর জন্য দায়ী কে? সে কি নিজে না অন্য কেউ? তো আপনারা জানেন যে প্রতি বছরই এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়ে থাকে এবং প্রতি বছরই নির্বিঘ্নে হয়ে থাকে। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো সেটা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে একটা বন্ধুদের গ্রুপ মিলে তারা কিন্তু গঙ্গা স্নানে নেমেছিল, আর তারপর কিন্তু তলিয়ে গেছে এই বছর 22-এর বিজয় রেড্ডি। এমন ঘটনা ঘটায় ভক্ত সমাজে এক শোকের ছায়া নেমে এসেছে। সত্যি এটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয়। নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এসে সত্যি গঙ্গাতে তলিয়ে যাওয়া, এটা আমাদের প্রত্যেকের হৃদয়কে কাঁদিয়ে দিচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, রাধা মাধবের কাছে প্রার্থনা করি, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, হয়তো তার লীলা এই পর্যন্তই সমাপ্ত ছিল এবং তিনি যেন রাধা মাধব এবং মহাপ্রভুর নিত্যলীলায় তিনি যেন সেবায় নিযুক্ত হয়। সত্যি যে ফ্যামিলির বা যে মা বাবার সন্তানের এমন ঘটনা ঘটলো, তাদের সংসারে এবং তাদের পরিবারে তো দুঃখের ছায়া নেমেই এসেছে। কিন্তু কিছু করার নেই, পৃথিবীতে যে আসে তাকে প্রত্যেককেই ফিরতে হয়। তবে এই যে ফেরাটা, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আমি বারবার জানিয়েছি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসছেন, সিকিউরিটির কথা শুনুন, আমাদের প্রশাসনের কথা শুনুন, আমাদের যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদের কথা শুনুন। কিন্তু আপনারা কি করেন? আপনারা সেই কথাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে আপনারা এমন কিছু কাণ্ড কারখানা করেন, সেটা সত্যি আমাদেরকে কাঁদিয়ে দেয়। দেখুন, এই আনন্দ উল্লাসের একটা উৎসব প্রতি বছরই মায়াপুরে হয়। রংদোল উপলক্ষে ভক্তরা এমন একটা উৎসবে অংশগ্রহণ করেন, আপনারা প্রত্যেকেই জানেন। তার জন্য ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত আসে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু 2023-এর যে একটা ঘটনা, সেই ঘটনার কিন্তু আমাদের আবারও মনে করিয়ে দেয়। সেই বছরও কিন্তু ঘটেছিল একটা এরকম মর্মান্তিক ঘটনা। সেক্ষেত্রে ঘটেছিল এক বিদেশি একটা মাতাজি, তিনি কিন্তু জলে ডুবে মারা যায়। এটা একটা সত্যি মানে ভীষণ দুর্ভাগ্যের একটা ছিল, এবং এবছরও যেটা ঘটলো এটাও অত্যন্ত দুর্ভাগ্যের। তবে আপনাদের বলে রাখি যে এই যে ঘটনাটা ঘটেছে, এর জন্য যে ছেলে এবং বন্ধুরা তারা মিলে এই প্রতাপনগরে যখন টেন্ট ছিল, মানে আমাদের রাত্রিবাস ছিল প্রতাপনগরের ইন্টারন্যাশনাল গ্রুপের, তারা তখন প্রতাপনগর থেকে গঙ্গা স্নান, মানে বেশ খানিকটা দূরে অবস্থিত, সেখান থেকে সিকিউরিটিকে না জানিয়ে তারা কিন্তু নিজেরা কয়েকজনা বন্ধু মিলে তারা কিন্তু স্নান করতে যায় গঙ্গাতে। আর তখনই ঘটে কিন্তু এরকম একটা ঘটনা। দেখতে পাচ্ছেন, পূর্ব দিকে নতুন এক সূর্যের উদয় হয়েছে, কিন্তু আমাদের মনের মাঝে কিন্তু এই পরিক্রমার মাঝে সত্যিই খুব দুঃখ লাগছে। কেন? আমাদের এক ভক্তর বিদায়। তবে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় স্বাভাবিক মৃত্যু হলে তো কোনো সমস্যা ছিল না, এটা সত্যি এক অস্বাভাবিক মৃত্যু। এই গঙ্গা পারাপারের সময়ও আপনারা অনেক রকম বিশৃঙ্খলা করে থাকেন। মন দিয়ে কয়েকটা কথা শুনবেন। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা পারাপার, এই গঙ্গা পারাপারের সময় ধরুন আপনার স্ত্রী চলে গেছে বা আপনার বন্ধু চলে গেছে, আপনাকেও ওই নৌকাটাই উঠতে হবে। কিন্তু প্রত্যেকটা নৌকা যেটি রয়েছে সেটা কিন্তু একটা ক্যাপাসিটি রয়েছে, সেখানে একটা নির্দিষ্ট ক্যাপাসিটিতে ভক্তরা উঠতে পারেন। তবে আপনারা তার থেকে বেশি উঠবেন না। পর্যাপ্ত পরিমাণে নৌকা রয়েছে, বারবার আপনাদেরকে কিন্তু এই কথার ওয়ার্নিং দেওয়া হয়, তার সত্ত্বেও আপনারা শোনেন না। একটা নৌকা এদিকে এসেছে, আরও একটা নৌকা ওদিকে কিন্তু ভর্তি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু এরকমভাবেই কিন্তু নৌকা পারাপার করে থাকে। কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমি বারবার করে রাখি, নৌকা পারাপারের সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং আপনারা আপনার বাচ্চাদের অবশ্যই হাতটি ধরে রাখবেন। এমন কিছু করবেন না যে দুর্ঘটনার কারণে আপনার জন্য সম্পূর্ণ গ্রুপটি প্রবলেমে পড়ুক এবং শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই পরিক্রমাটা কোনোরকমভাবে কালিমালিপ্ত হয়। আপনারা হয়তো ভাবছেন যে মানুষটি মারা গেছে, তো তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, যেখানে যে ঘাটে তারা স্নান করতে গেছিলো, সেই ঘাটটা কোনো মানে কি বলবো, কোনো বাঁধানো ঘাট নয়, সেটা একটা জাস্ট লোকাল যারা নবদ্বীপবাসী রয়েছে তারা ওই টুকটাক করে স্নান টান করে থাকেন, আর তারা কিন্তু সেই স্থানেই স্নান করতে গেছে। দেখুন, যারা কন্টিনিউ একটা জায়গায় স্নান করে তারা জানে যে সেই জায়গার গভীরতাটা কেমন, সেখানে স্রোতের স্পিডটা কেমন, আর এই বিষয়গুলো কিন্তু তারা ভালো মতনই জানেন। গঙ্গার ওপরের স্রোতটা নর্মাল হলেও গঙ্গার কিন্তু নিচে দিয়ে এক ধরনের
ধরনের চোরা স্রোত বয়ে যায়, সেটা কিন্তু দুর্ঘটনার একটা কারণ। প্রতি বছরই এমন ঘটনা টুকটাক করে কিন্তু ঘটে, তবে এবছর যেটা ঘটলো সত্যি এটা যাতে আর পরবর্তী বছর এর পুনরাবৃত্তি না ঘটে এই বিষয়ে নজর রাখা উচিত। সিকিউরিটিদের উচিত যে আমাদের যে গ্রাউন্ডের মধ্যে যারা রয়েছে তাদেরকে আর বাইরে না যেতে দেওয়ার, এবং এই বিষয়টা আমাদের বোঝা উচিত, কেননা এটা আমাদের পুলিশ পারমিশন থেকে শুরু করে অনেক ব্যবস্থা আমাদেরকে নিতে হয়। এই বিষয়টা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন। বারবার আপনাদের কাছে আমি এই অনুরোধ করে থাকি, কিন্তু আপনারা সেগুলো সেই বুড়ো আঙুল দেখিয়ে সেই তোয়াক্কা না করে আপনারা বারবার এমন কিছু বিশৃঙ্খলার সৃষ্টি করেন যেটার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটে থাকে। তবে আপনাদের বলে রাখি, পরবর্তী বছর, এবছর তো পরিক্রমার একদম শেষ দিনে চলে এসেছে, আর মাত্র আগামীকাল এবং পরশু আমাদের আগামীকাল পুরোপুরিভাবে শেষ, এবং 26 তারিখে আমাদের এই পরিক্রমাটি শ্রীধাম মায়াপুরে ঢুকবে। আর এই যে ঘটনাটা ঘটেছে এই গঙ্গাতে ডুবি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্রুপে হয়েছে। এটা দেরাদুন থেকে আগত বিজয় রেড্ডি নামে বছর 22-এর এই যুবক, খুবই অল্প বয়স, আমাদের ভাইয়ের বয়সী। এর থেকে কি বলবো, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক। এমন ঘটনা ঘটার জন্য সত্যি স্কন এবং আমাদের হায়ার অথরিটি দুঃখ প্রকাশ জানিয়েছেন। আমাদের আরও স্ট্রিক হতে হবে, আমাদের ম্যানেজমেন্টকে আরও কঠোর হতে হবে। যদিও বা স্কন ম্যানেজমেন্ট প্রচণ্ড কঠোর এবং তারা খুব ডিসিপ্লিন মেনটেন করে চলে, কিন্তু কি বলুন তো, আপনি যদি ডিসিপ্লিনের তোয়াক্কা না করেন তাহলে কত চেষ্টা করা যায়। এতগুলো ভক্তরা রয়েছে, তার মধ্যে 4-5 জনা মিলে তারা চলে গেছে গঙ্গা স্নান করতে। ভাবুন তো, এটা কি উচিত হয়েছে? আপনারা নিজেরাই বলুন একটু। তবে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় আর প্রত্যেকে যাতে জানতে পারে, বুঝতে পারে, আর পরবর্তীতে যখন শ্রীধাম মায়াপুর বা নবদ্বীপ আসবে তখন যেন তারা এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করেন। সামনে আসছে রংদোল। রংদোলে যখন আপনারা শ্রীধাম মায়াপুরে আসবেন, গঙ্গা পারাপারের সময় যে সমস্ত প্রবলেম হয়ে থাকে এগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে একটু মেনে চলবেন, এবং গঙ্গাতে যখন স্নান করবেন, বিশেষ করে আমাদের যে স্কনের যে প্রভুপাদ ঘাটটি রয়েছে সেই ঘাটে যখন আপনি স্নান করবেন তখন দয়া করে আমাদের যে সিকিউরিটি রয়েছে তাদের কথা শুনবেন, এবং যে বাঁশের ব্যারিকেডটি দেওয়া থাকে সেই ব্যারিকেডের অপোজিটে আপনারা যাবেন না, দয়া করে যাবেন না। গঙ্গা স্নান আপনাদের প্রত্যেকেরই করা উচিত, এবং করুন, 1000 বার করুন, 100 বার করুন, কিন্তু দয়া করে সিকিউরিটির কথা শুনে করুন। দেখুন, সিকিউরিটির কথা না শুনলে আপনি সমস্যায় পড়বেন, সিকিউরিটির কথা না শুনলে পরে ইসকন ম্যানেজমেন্ট সমস্যায় পড়বে, আমরা সমস্যায় পড়ব, যারা আমরা সাধারণত এরকম গ্রুপ ওয়াইজ আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমরা করিয়ে থাকি, আমাদের সমস্যায় পড়তে হয়। প্রশাসনিকভাবে আমাদের পারমিশন এবং বিভিন্ন রকমের চাপ এবং প্রেশার আমাদের মাথায় কিন্তু চলে আসে, যে বিষয়গুলো অবশ্যই আপনারা পরবর্তীতে মনোযোগ সহকারে একটু দেখবেন। আশা রাখছি পরবর্তী বছর থেকে এরকম পরিস্থিতির আর পুনরাবৃত্তি ঘটবে না। আর আপনাদেরও বলে রাখছি, বাড়ি থেকে যখন বাচ্চা ছেলে মেয়েদের আপনারা যখন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় ছাড়ছেন, দয়া করে ছাড়ার আগে আপনারা অবশ্যই কোনো না কোনো গার্জিয়ান অবশ্যই আসবেন, এটা আসা উচিত। কারণ আপনার ছোট্ট মেয়েদের তাদের বান্ধবীদের সঙ্গে গ্রুপ ওয়াইজ ছেড়ে দেবেন না। আপনার কোনো সন্তানদের মোটামুটি 20-22 বছর বয়স হলে তো কখনই আপনার মা বাবারা কখনোই এটা ছাড়বেন না। বিশেষ করে 20 থেকে 25 বছরের এই সময়টা খুবই একটি ভাইটাল সময়, সেই সময় কেউ কিন্তু কারোর কথা শোনে না। এই সময়টা অবশ্যই আপনারা আপনাদের গার্জিয়ানরা আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনার সন্তানদের এই টাইমটা একটু নজরে রাখার চেষ্টা করবেন, ছেলেই হোক আর মেয়েই হোক, প্রত্যেকের ক্ষেত্রে আমি এই কথাটা বলে রাখছি। কথাটা শুনতে হয়তো আপনাদের অনেক তেতো লাগতে পারে, কিন্তু এটাই। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026 কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর তথা নবদ্বীপের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়।